السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم صدق الله العظيم. الحمد لله আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় তারাবি নামাজ পড়ার লাগি নিয়ত করে আসার তৌফিক দিছেন এবং সৎ নসিহা শোনার তৌফিক দিছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি সূরা নিসা থেকে 34 নম্বর আয়াতের আমি কিছু অংশ তেলাওয়াত করছি, যেহেতু সংক্ষিপ্ত সময়। এই 34 নম্বর আয়াত খুব কমন একটা আয়াত। এই আয়াতের অর্থ আমরা অনেকেই জানি। এই আয়াতের অর্থ হচ্ছে একজন নারীর কর্তা, অভিভাবক, গাইডলাইন হচ্ছেন পুরুষ। এই আরো সহজ ভাষায় এই আয়াতের অর্থ একজন স্ত্রীর কর্তা, অভিভাবক, গাইডলাইন হচ্ছেন ওনার স্বামী, হাজব্যান্ড। কেন গাইডলাইন, কেন অভিভাবক, কেন কর্তা? এই জন্য অভিভাবক, গাইডলাইন, যেহেতু একজন স্বামী তার সময় প্লাস তার ধন সম্পদ ব্যয় করে ফ্যামিলির জন্য, স্ত্রীকে ভালো রাখার জন্য, এই জন্য বলা হয়েছে কর্তা, অভিভাবক, গাইডলাইন। কিন্তু ইসলামের মধ্যে স্বামী এবং স্ত্রী উভয়ের কিন্তু অধিকার আছে। সেউরে আল্লাহ আসমানে তুলছেন, আবার সেউরে জমিনের আসন, এরকম কোনো সুযোগ নাই। দুজনের অধিকার আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একজন আরেকজনের পরিপূরক। স্ত্রী স্বামীর পোশাক এবং স্বামী স্ত্রীর পোশাক, একজন আরেকজনের পরিপূরক। কিন্তু বিষয়টি হচ্ছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যারা স্বামী আছেন, যারা হাজব্যান্ড আছেন, আপনাদেরকে এমন একটি জায়গার মধ্যে আল্লাহ বসাইছেন, গাইডলাইন, অভিভাবক, কর্তা। এই জায়গাটি হচ্ছে ন্যায় এবং ইনসাফের জায়গা। এই জায়গায় তাইকে আপনি ইনসাফ কায়েম করতে হইব, ন্যায় প্রতিষ্ঠা করতে হইব ফ্যামিলির প্রতি। এই জায়গায় তাইকে আপনি ইনসাফ কায়েম করতে হইব, যেহেতু এই জায়গাটা হচ্ছে ন্যায় এবং ইনসাফের জায়গা। এখন এই জায়গায় থাকার পরে যদি কোনো হাজব্যান্ড, কোনো স্বামী যদি তার স্ত্রীর প্রতি সে সুবিচার করে না, সে ধোঁকা দেয় কিংবা প্রতারণা করে কিংবা পরকীয়া করে, তাহলে এই কাজ করার জন্য তার লক্ষণটি হচ্ছে মুনাফিকের লক্ষণ, যেটাকে আরও সহজ ভাষায় হওয়া হয় যে এটা গাদ্দারি করা। এখন এই কাজটা যদি সেম স্ত্রী করে স্বামীর সাথে প্রতারণা করে, ধোঁকা দেয় কিংবা পরকীয়া করে, তাহলে এটাই মুনাফিকের লক্ষণ, এটারে হওয়া গাদ্দারি করা। হাদিসের মধ্যে আইছে, যদি কেউ প্রতারণা করে, ধোঁকা দেয়, পরকীয়া করে স্বামী অথবা স্ত্রী, এই কাজটা করার জন্য সে উম্মতি মুহাম্মদের অন্তর্ভুক্ত নয়। কোরআন এবং হাদিস অনুযায়ী যারা এই কাজটা করবে, যেসব স্বামীরা
প্রতারণা করবে, ধোঁকা দিবে, এবং যেসব স্ত্রীরা ধোঁকা দিবে, প্রতারণা করবে, এই কাজের জন্য এই কাজটা এত জঘন্যতম কাজ, এই কাজটা হচ্ছে পরিষ্কারভাবে হারাম একটা কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে যারা প্রতারণা করে, যারা ধোঁকা দেয়, যারা সুন্দর ফ্যামিলি নষ্ট করে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, সূরাতুল বাকারার 9 নম্বর আয়াতে বলছেন, ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে তারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেয়। দিন শেষে তারা ধোঁকা দেওয়ার পরে তারা নিজেরাই কিন্তু ক্ষতিগ্রস্ত। যেসব স্বামীরা তাদের স্ত্রীদেরকে ধোঁকা দেয়, প্রতারণা করে, এবং যেসব স্ত্রীরা তাদের স্বামীদেরকে ধোঁকা দেয়, প্রতারণা করে, দিন শেষে যদিও তারা সাময়িকভাবে মনে করে তারা সাকসেসফুল, আসলে কিন্তু দিন শেষে তারা ক্ষতিগ্রস্ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে ওনাদের সম্পর্কে আরও স্ট্রং করে কইছেন, তোমরা নিজেদেরকে ক্ষতির দিকে নিও না, ধ্বংসের দিকে নিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। আল্লাহ বলছেন তোমরা নিজেরা নিজেদেরকে ক্ষতির দিকে নিও না, ধ্বংসের পথে নিও না, তোমরা নিজেদেরকে সর্বনাশের পথে নিও না। এখন প্রশ্ন হচ্ছে, আমি আগেই বলছি যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় বসাইছেন, যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ন্যায় এবং ইনসাফের জায়গা। যেহেতু একজন পুরুষ, একজন স্বামী হিসাবে আপনার যে চেয়ার, কর্তা, অভিভাবক, গাইডলাইন, এই জায়গায় থেকে আপনি ন্যায় এবং ইনসাফ কায়েম করতে হবে ফ্যামিলির প্রতি। আপনার এই দায়িত্ব দেওয়া নাই যে আপনার রাষ্ট্রপতি দিন কায়েম করেন, আপনি আগে আপনার ফ্যামিলির প্রতি দিন কায়েম করতে হইব, প্রতিষ্ঠা করতে হইব। কারণ যেহেতু আপনাকে চেয়ার, অভিভাবক, গাইডলাইনের জায়গায় বসানো হয়েছে, এই জায়গার মধ্যে একজন পুরুষ সবচাইতে বেশি প্রতিষ্ঠিত হওয়ার পেছনে, একজন পুরুষ প্রতিষ্ঠিত হওয়ার পেছনে দুইজন মহিলার সবচাইতে বেশি অবদান। একজন হচ্ছেন মা আর আরেকজন হচ্ছেন স্ত্রী। এই দুজনের জায়গায় সম্মানিত, কেউ কারো দিক থেকে কম নাই। কারণ এক স্বামী হিসাবে, একজন ছেলে হিসাবে মায়ের আদেশ যেমন ছেলের জন্য ফোর্স জরুরি মানা, ঠিক তেমনইভাবে স্ত্রীর দিকে গেলে স্ত্রীর হক, স্ত্রীর অধিকার আপনি স্বামী হিসাবে আপনার জন্য মানা জরুরি। এজন্য মায়ের আদেশ, স্ত্রীর হক, অধিকারের মধ্যে আপনি ভারসাম্য রক্ষা করা আপনার স্বামী হিসাবে আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। কিন্তু এই জায়গায় আসার পরে আমরা কেটা করি, আমি দেখছি আমাদের বিশেষ করে এশিয়ান দেশের মধ্যে, বিশেষ করে বাংলাদেশে অনেক মা আছে, শাশুড়ি আছে, আমি তো আমার ছেলেরে বিয়া করাইছি একমাত্র আমার খেদমতের লাগি, আর নাইলে আমি বিয়েও করাইলাম না। অনেক স্বামীও আছে, আমি বিয়া করলাম না, শুধু বিয়াটা করছি একমাত্র আমার মার খেদমতের জন্য। এই মানুষগুলো হয়েছে অসুস্থ, সমাজে অসুস্থ পুরুষ, অসুস্থ মহিলা যারা এই কথাগুলি বলে। কারণ মায়ের খেদমত করা ছেলের জন্য, কথা বুঝবেন, ইসলামী শরিয়া অনুযায়ী মায়ের খেদমত করা ছেলের উপরে ফরজ, ছেলের জন্য জরুরি, পুত্রবধূর উপরে জরুরি নয়। এরা ইসলামী শরিয়া অনুযায়ী যদি ভালো পুত্রবধূ হয় এমনিতেই খেদমত করবে। আর আপনি সারাদিন সিমটাইবেন, কুমটাইবেন, ডাকাইবেন, আপনি আবার আশা করবেন আপনার খেদমত করা, এটা কি হয়? তাহলে ইসলামী শরিয়া অনুযায়ী মায়ের খেদমত করা ছেলের জন্য ফরজ, ছেলের উপরে জরুরি, পুত্রবধূর উপরে জরুরি নয়। এখন যদি আমরা দেশীয় আইনে, রাষ্ট্রীয় আইনে দেখি, এশিয়ান দেশের মধ্যে, এই দেশে তো মায়ের খেদমত করা ছেলে বা মেয়ের পক্ষে এর কোনো অস্তিত্ব নাই, খুব কম মানুষের খেদমত করে। কিন্তু এশিয়ান দেশের ভিতরে, বিশেষ করে বাংলাদেশে দেখেন, বাংলাদেশের আইনের মধ্যে এখন পর্যন্ত এমন কোনো আইন নাই যে পুত্রবধূ শাশুড়ির খেদমত করতে হইবে, না করলে 6 মাসের জেল কিংবা জরিমানা 5,000 টাকা, এরকম কোনো আইন নাই। তো এই জন্য আপনি স্বামী হিসেবে আপনি স্ত্রীর উপরে জুলুম করতে পারবেন না আপনার মায়ের খেদমতের জন্য, কারণ আপনার উপরে ফরজ। তো এই যে দুইজনের যে দুইটা জায়গা, মা মায়ের জায়গায় সম্মানী, স্ত্রী স্ত্রীর জায়গা সম্মানী। কারণ দেখবেন এই পৃথিবীতে অতিরিক্ত একটা জিনিস পাল্লা আছে, এই জিনিসটা কিটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর ইবাদতি করা, এর বাহিরে যদি কেউ অতিরিক্ত কেউ খুব বেশি ভালোবাসেন, আপনারা ঠিক সময় মতো আপনার একটা বকুলাত মারবেন। যে কেউ বেশি খাইলেও প্রবলেম, বেশি ঘুমাইলেও ঝামেলা,
যে কেউ খুব বেশি ভালোবাসেন দেখবেন আপনি ঠিক টাইম মতো আপনার বুকের মধ্যে লাথি মারবো। এই জন্য একমাত্র অতিরিক্ত করা যায় একটা জিনিস, যেটা আল্লাহর ইবাদতি, গুলামি, দাসত্ব। এই কথা আমি এই জন্য বলছি যে অনেক মানুষ আছে যারা শুধু মা ভক্ত, এদের ফ্যামিলির ভিতরে যারা অতিরিক্ত মা ভক্ত আর মা করে, এদের ফ্যামিলির কিন্তু আবার স্ত্রী সুখী নাই। কথাটা একটু চিন্তা করবেন, মিলিয়ে দেখবেন। আর যেই ফ্যামিলির মধ্যে শুধু স্ত্রী ভক্ত, শুধু স্ত্রী ওয়াইফ, এদের ফ্যামিলিতে কিন্তু আবার মা সুখী নাই। তো এই জন্য এই দুইজনের মধ্যে আপনি মায়ের জায়গায় সম্মানী, স্ত্রীর জায়গায় সম্মানী। কারণ মায়ের আদেশ, এদিকে আবার স্ত্রীর হক অধিকার, দুটোটাই আপনি ভারসাম্য রক্ষা করা আপনি দায়িত্ব, আপনার কর্তব্য। কারণ মা এবং স্ত্রী, আমরা ছোটোবেলায় শুনছি যে মায়ের পায়ে নিচে সন্তানের বেহেশত। এই কথাটা কতটুকু স্ট্রং, কতটুকু দুর্বল আমি ওইদিকে জানাম না। কারণ যেহেতু মার আপনার বুঝাইতে গিয়া অধিকার বা মার গুরুত্ব বুঝাইতে গিয়া হয়েছে যে মায়ের পায়ে নিচে সন্তানের বেহেশত। তো এই হিসাবে গেলে আমরা মায়ের পায়ে নিচে। আর স্ত্রীর দিকে গেলে দেখেন, স্ত্রী আপনার আছে অভিভাবক, গাইডলাইন কর্তা, তার মানে স্ত্রী আপনার মাথার উপরে রাখছে। তাহলে আপনি এখানে ইনসাফ করবেন, মাকে যেহেতু মায়ের পায়ে নিচে, মাকে আপনি সুন্দর মতো ভদ্র মতো আপনার মায়ের পায়ের নিচ থেকে আপনি মায়ের মাথার উপরে রাখেন। আর স্ত্রী যেহেতু আপনার স্ত্রী আপনাকে অভিভাবকের জায়গায় রাখছে, গাইডলাইনের জায়গায় রাখছে, স্ত্রীকে আপনি ভদ্র মতো টানিয়ে এনে বুকের মধ্যে রাখেন। এটা ইনসাফ। তো আমরা সমাজের মধ্যে আমরা বিশেষ করে সমাজে ইনসাফ করা আমাদের জরুরি না, আগে জরুরি হচ্ছে আমার ফ্যামিলিও ইনসাফ করতে হইব। বউ এবং মা দুজনের মধ্যে আমরা ইনসাফ কায়েম করতে হইব, প্রতিষ্ঠা করতে হইব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে যেন খয়র বরকত দান করেন। বিশেষ করে যেসব ফ্যামিলির মধ্যে এই ধরনের যারা ধোঁকা দেয়, যারা প্রতারণা করে, তাদেরকে যেন এই রমজানের উসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দান করেন। আমিন বিরহমাতিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।